পাকিস্তান আর বাংলাদেশে বসে লোকেরা ভারতবর্ষে দিল্লি আর কলকাতা ওড়ানোর হুমকি দেয় আর প্রধানমন্ত্রী বসে বসে আঙ্গুল চষে। এই হচ্ছে বিজেপি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, তার নাম হচ্ছে খোজা আসিফ, সে বলছে কলকাতা উড়িয়ে দেবো। প্রধানমন্ত্রী চুপ, স্বরাষ্ট্রমন্ত্রী চুপ, প্রতিরক্ষা মন্ত্রী চুপ। কাগজে খোজা আসিফের নামটা লিখে রাখছি, যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে না, বাড়িতে ঢুকে মারবো। পাকিস্তানে বসে কলকাতা ওড়ানোর হুমকি দেবে আর প্রধানমন্ত্রী এসে এখানে কুচবিহারে সভা করবে, নিয়ে বলবে তৃণমূলকে হাঁটাও। কত দম সাধারণ মানুষের উপর বিএসএফ অত্যাচার না করে, বিএসএফ, সিআরপিএফ, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্সকে স্বাধীনতা দেওয়া হোক পাকিস্তানে গিয়ে লাহোর আর ইস্তানবুল দখল করার, রাওয়ালপিন্ডি দখল করার। আমাদের বিরুদ্ধে লড়াই করে সারা দেশে আপনারা কি দেখছেন? নরেন্দ্র মোদী সেনাকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক শত্রুর বিরুদ্ধে লড়াই ঘোষণা করছে। ওদিকে ইরান লড়ছে আমেরিকার বিরুদ্ধে, ইরান লড়ছে ইসরায়েলের বিরুদ্ধে। আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর মেরুদণ্ড বলে কিছু নেই। এখানে যারা রয়েছে আপনারা আমার সাথে একমত যে আমাদের পাকিস্তানি বলে, আমাদের বাংলাদেশি বলে। আর পাকিস্তান আর বাংলাদেশে বসে লোকেরা ভারতবর্ষে দিল্লি আর কলকাতা ওড়ানোর হুমকি দেয় আর প্রধানমন্ত্রী বসে বসে আঙ্গুল চষে। এই হচ্ছে বিজেপি। এই আপনার 56 ইঞ্চি ছাতি, এই আপনার মেরুদণ্ড। আপনার কত ক্ষমতা আপনি প্রমাণ করুন না। পাকিস্তান দখল করুন, পিওকে দখল করুন। পাক অধিগৃহীত কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ। প্রধানমন্ত্রী দখল করুক, তৃণমূল কংগ্রেস সহ বাংলার 10 কোটি মানুষ সমর্থন করবে।